উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ শিরকের বিরোধিতা করেছেন। বাদশাহ আকবরের বিরোধিতা করে এই ভারত উপমহাদেশ থেকে শিরককে উৎখাত করেছেন। এখন একটা নতুন জাতি, নতুন মানুষ আগেও ছিল, বর্তমানেও আছে, যারা শিরকের বীজ বপন করতে চায়। আমরা বলতে চাই, উলামায়ে দেওবন্দ থাকতে হাটহাজারী মাদ্রাসা, এই নূরিয়া মাদ্রাসা, গাফুরিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা থাকতে, উলামায়ে কেরাম থাকতে, উলামায়ে কেরামের শরীরে রক্ত থাকতে এদেশে শিরকের বীজ বপন করতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? रिफ़अतों की जुस्तजू में ठोकरे तो खा चुके, आस्तानी यार पर अब सर झुका के देख ले। मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगौर देखो, मरा नहीं हो गमे नबी में, लिबासे हस्ती बदल गया है। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। हाजी শামসুদ্দিন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, কিছুক্ষণ পূর্বে যিনি চমৎকার আয়োজন করেছেন আমাদের সকলের মহব্বতের ব্যক্তি আল্লামা জাকির হুসাইন সাহেব দামাত বারাকাতুহু, শেখুল হাদিস ও মুহতামিম ঐতিহ্যবাহী জামিয়া ইসলামী জামিয়া নূরিয়া ইসলামিয়া টঙ্গী মাদ্রাসা, যা আমাদের পাশেই অবস্থিত রয়েছে। উপস্থিত আছেন আমাদের আরেক মহব্বতের ব্যক্তিত্ব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা রিয়াদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু। আরও উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, দ্বীনের তন্দ্র প্রহরী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করত কালিমাতুশ শুকুর পড়ে আমরাও সকলেই মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। রাত্র গভীর হয়ে গিয়েছে, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই, অল্প সময় আলোচনা হবে। আমরা ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। লম্বা সময় বসেছিলাম, শেষ ভালো যার সব ভালো তার, আখিরি মোনাজাত করে তাওবা করে গুনাহগুলোকে ক্ষমা করিয়ে আমরা নিষ্পাপ হয়ে এখান থেকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যত বসে থাকবো ততই লাভ হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? লাভ নাকি লস? একটু লাভ নাকি অনেক বেশি লাভ? ছোট্ট একটা হাদিস বলি বুখারী এবং মুসলিম শরীফের, এটা আমাদের জন্য অনুপ্রেরণা হবে, উৎসাহের কারণ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারা, আল্লাহ তাআলার কিছু ভ্রমণকারী ফেরেশতা আছে যারা পৃথিবীময় ভ্রমণ করে এবং তালাশ করে কোথায় আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা হয়,
কোথায় জিকির হয়, কোথায় কোরআন হাদিসের আলোচনা হয়। যখন তারা দেখেন কোথাও অনুষ্ঠান হয় তখন তারা সেখানে দাঁড়িয়ে যান, সেখানে লম্বা সময় থাকেন, আসমান পর্যন্ত, দুনিয়ার আসমান পর্যন্ত তাদের ডানা দ্বারা সেই জায়গাটাকে বেষ্টন করে ফেলেন। এরপরে যখন অনুষ্ঠান শেষে আল্লাহ তাআলার দরবারে যান, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ওহুয়া আলামু বিহিম, তোমরা কোত্থেকে এসেছ? অথচ আল্লাহ তাআলা জানেন ফেরেশতারা কোত্থেকে এসেছে। তারপরেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তোমরা কোথা থেকে এসেছ? ফেরেশতারা বলে আপনার কিছু বান্দাদের পক্ষ থেকে, আপনার কিছু বান্দাদের কাছ থেকে এসেছি যারা ইস্তাগফিরুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। আমরা আপনার এমন কিছু বান্দাদের কাছ থেকে এসেছি যারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে, যারা আপনার পবিত্রতা বর্ণনা করছে সুবহানাল্লাহ বলার মাধ্যমে, যারা আপনার জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, যারা আপনার বড়ত্বের বর্ণনা করছে আল্লাহু আকবার বলার মাধ্যমে, যারা আপনার গুণকীর্তন করছে, প্রশংসা করছে আলহামদুলিল্লাহ বলে বলে, আমরা এমন কিছু মানুষের কাছ থেকে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন না, দেখে নাই। আল্লাহ বলেন যদি দেখতো, ফেরেশতারা বলেন দেখলে জান্নাতের জন্য আরো বেশি পাগল হয়ে যেত। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করলেন তারা আমার কাছে কোন জিনিস থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতারা রে আমার, তারা কি আমার জাহান্নামের ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি দেখেছে কিনা? ফেরেশতারা ডাক দেয়া বলেন রব্বুল আলামিন তারা তো আপনার জাহান্নামের আগুন দেখে নাই। আল্লাহ তাআলা বলেন তারা যদি আমার জাহান্নামের আগুন দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলেন আয় আল্লাহ তারা যদি আপনার জাহান্নামের আগুন দেখতো, জাহান্নামের শাস্তি দেখতো, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি পাগল পারা হয়ে যেত, আপনার কাছে আরো বেশি মুক্তি কামনা করত। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ফেরেশতারা রে আমার, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি এই অনুষ্ঠানে যতগুলো মানুষ অংশগ্রহণ করেছে, যতগুলো মানুষ বসেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থেকো। ফেরেশতারা বলে আল্লাহ এখানে তো অনেক মানুষ এমন আছে যারা মাহফিল শুনতে আসে নাই, অনুষ্ঠান শুনতে আসে নাই, আপনার বড়ত্বের মাজলিসের জন্য ঘর থেকে বের হয় নাই, অন্য উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু এমনিতেই বসে গেছে। তাদের উদ্দেশ্য মাহফিল শোনা ছিল না, আপনার বড়ত্বের অনুষ্ঠানে বসা ছিল না, রাস্তা দিয়ে যাচ্ছে বসে গেছে। তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেশতারা শুনে রাখো আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। এই মাজলিসে বসে থাকলে লস নাকি অনেক লাভ? পরিশেষে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই অনুষ্ঠানগুলোতে যারা বসে তারা কোনোদিন বদবখত হয়ে মরে না, তাদের ঈমানের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। তারা কোনোদিন নাস্তিক হয়ে মরবে না, তারা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, তারা কোনোদিন মুনাফিক হয়ে মরবে না। আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের ঈমান আমল হেফাজত করবেন। তো আমরা অল্প সময় আরেকটু বসে মুনাজাত করে যাব, এগুলো তো সগীরা গুনাহ মাফ হবে এমনিতেই, আর যদি তাওবা করে যেতে পারি তাহলে কবিরা গুনাহ সহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যেই বিষয়ে আপনাদের সামনে অল্প সময় কথা বলতে চাই সেটা হলো বড় বড় ধ্বংসাত্মক মারাত্মক আমল বিনষ্টকারী 7টি বড় বড় পাপ, 7টি বড় বড় গুনাহ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা যদি সময় দেন 10-15 মিনিট দিবেন তো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে 7টি কবিরা গুনাহ যেগুলো মানুষের জীবন ধ্বংস করে দেয়, মানুষের 7টি গুনাহ আমাদের সমাজে যা অহরহ হয়, আমাদের দ্বারা প্রায় সময় সংগঠিত হয়, এমন বড় বড় 7টি গুনাহ একটি হাদিসের মধ্যে নবীজি আলোচনা করেছেন, যে হাদিসটি বুখারী মুসলিম সহ বড় বড় হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত,
হে আমার সাহাবীরা, হে আমার উম্মতের দল, তোমরা 7টি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। আল মুবিকাত আই আল মুহলিকাত, যে 7টি গুনাহ তোমাদের সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা হুন্না? এই 7টি বড় বড় পাপ, এই 7টি বড় বড় গুনাহ কি? আল্লাহর নবী সরকারে দুজাহা রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কাউকে তুলনা করা, আল্লাহর জাতের সাথে হোক, আল্লাহর গুণাবলীর সাথে হোক, অথবা ইবাদতের মধ্যে হোক, আল্লাহর সাথে তুলনা করা, আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো 7টি বড় বড় পাপের মধ্যে 1 নাম্বার ধ্বংসাত্মক পাপ। আর এই পাপ আর এই গুনাহ আমাদের সমাজের মধ্যে অহরহ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই শিরিক নামক পাপ আমাদের সমাজে অহরহ হচ্ছে। কবরে সিজদা করা, মূর্তির সামনে যে মূর্তির প্রশংসা করা, মন্দিরে যে মন্দিরের মূর্তিদের দেব দেবীদের প্রশংসা করা, এরপরে দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে এইভাবে তুলনা করা, কোন নবীকে হাজির নাজির বলা, কোন নবীকে আলিমুল গায়েব বলা, আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী আছে এইগুলোকে কোন মাখলুকের সাথে তুলনা করা। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যারা নবীকে আলিমুল গায়েব বলে, হাজির নাজির বলে, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করা ভালো, নবীদেরকে কলিজা দিয়ে মহব্বত করতে হবে, নবীদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীজির জন্য রক্ত দিতে হবে, নবীদের জন্য জীবন দিতে হবে। কিন্তু মহব্বতের নাম দিয়ে নবীদেরকে আল্লাহর সাথে তুলনা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো হচ্ছে, এজন্য শিরিক থেকে বাঁচতে হবে। আবার অনেকেই শিরিকটাকে হালকা করার জন্য ধর্ম যার যার উৎসব সবার সার্বজনীনতা, বহুত্ববাদের প্রস্তাব আমাদের মাঝে দেয়। যেমন কাফের মুশরিকরা সার্বজনীনতার প্রস্তাব নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল। বর্তমানে আমাদের দেশের কিছু মানুষ উদারতার কথা বলে, নরম দিলের কথা বলে তারা বিভিন্ন বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে শুভেচ্ছা জানায়, তারপরে প্রশংসা করতে গিয়ে এমন কথা বলে যে ঈমান চলে যাওয়ার মতো। বলে এবাদত আর রোজা এক জিনিস, এবাদত আমরা যেমন এবাদত করি আপনারা তেমন পূজা করেন, এবাদত আর পূজাকে এক জিনিস বানিয়ে ফেলে ঈমানটাকে ধ্বংস করছে, কথা বলুন ঠিক কিনা? মনে রাখতে হবে, ঈমান দামি জিনিস, সবচাইতে দামি বস্তু। সামান্য ভোটের জন্য, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য যারা ইবাদত আর পূজাকে এক করে ফেলছে তাদের ঈমান চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? শিরকের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে, শিরকের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ যারা শিরিক করে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যত ইবাদত করি, যদি একবার শিরিক করে ফেলি আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ শিরিক ছাড়া বাকি গুনাহগুলো মাফ করে দেই, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করি না। শিরিকের গুনাহ ছাড়া বাকি যে গুনাহগুলো আছে এগুলো আমি চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরিক হলো সমাজের বড় ক্যান্সার। শিরিক করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় যে ব্যক্তি শিরিক করে
আমি আল্লাহর সাথে কোনো মাখলুকের তুলনা করে আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমি আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দেই, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। আর সে যেহেতু আমার সাথে শিরিক করে জালিম করেছে, জুলুম করেছে, আর জুলুম তথা যারা অত্যাচার করেছে, যারা জালিম হয়ে গেছে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরিক এটা বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, সবচেয়ে বেশি রাগ করেন শিরিক করলে। অন্য গুনাহগুলো, কবিরা গুনাহগুলো আল্লাহ চাইলে তাওবা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরিক এমন জিনিস যে আল্লাহ পাক মাফ করেন না। শিরিক করে যদি কেউ মারা যায়, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য শিরিকের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার উদারতার কথা বলি, সার্বজনীনতার কথা বলি, মুশরিকরা এসেছিল। আমাদের বর্তমানে অনেক এই উদারতার কথা বলে মন্দিরে যায়, মূর্তির প্রশংসা করে, বলে যে আমরাও এদেশে বসবাস করব, এদেশের স্বাধীন নাগরিক, হিন্দু ভাইরাও এদেশের স্বাধীন নাগরিক, তাদের মূর্তিতে আমরা না গেলে, তাদের মন্দিরে আমরা না গেলে এটা খারাপ দেখা যায়, আমরা একটু উদার হই। নবীজি উদার ছিলেন, সাহাবাই কেরাম উদার ছিলেন, সুতরাং ইসলাম শান্তির ধর্ম, উদারতাকে পছন্দ করে এই কথা বলে বলে তারা মন্দিরে যায়, মূর্তির প্রশংসা করে। তারপরে ইবাদত আর পূজাকে এক বলে, রোজা পূজাকে মূর্তির, রোজা পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে। কথা বলেন ঠিক কিনা? উদারতা। তো এই মুশরিকরাও উদারতার প্রস্তাব নিয়ে নবীজির দরবারে আসছে। আয়েশা বলে, হে মুহাম্মদ, তোমার মাঝে আর আমাদের মাঝে অনেক ঝগড়া হচ্ছে, বিদ্বেষ হচ্ছে, মারামারি হচ্ছে, তোমার অনুসারী আর আমাদের অনুসারীরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একটা কাজ করা যায়, সমাজের বিশৃঙ্খলা দূর হয়ে যাবে, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, আমরা মিলেমিশে থাকবো। কত চমৎকার কথা তারা বলছে। নবীজি বলেন, কেমনে? তখন মুশরিকরা বলে, 1 বছর তুমি আমাদের 360 মূর্তির পূজা করবে, আর 1 বছর আমরা তোমার এক আল্লাহর পূজা করব, এক আল্লাহর গোলামি করব। বলেন নাউজুবিল্লাহ। 1 বছর তুমি আমাদের 360 মূর্তির পূজা করবে, পরের বছর আমরা মুশরিকরা তোমার এক আল্লাহর গোলামি করব। তাহলে আর মারামারি থাকবে না, আমরা ভাই ভাই হিসেবে আমরা সমাজে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসবাস করব। আচ্ছা, আপনারা বলেন, কথাটা সুন্দর না? কত চমৎকার কথা যে আমরা মিলেমিশে থাকবো, কিন্তু শর্ত হলো মূর্তি পূজা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। কথা সুন্দর, মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। আল্লাহর নবী বসে রইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিপূর্ণ একটি সূরা নাজিল করে দিয়ে বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, কাফির মুশরিকদেরকে বলে দিন, কাফেরদেরকে ডাক দিয়ে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 360 মূর্তির পূজা করো, আমরা সেই 360 মূর্তির পূজা করতে পারবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা 360 মূর্তির পূজা করে এক আল্লাহর গোলামি করতে পারবে না। কারণ যারা মূর্তি পূজা করে তারা আল্লাহর গোলাম হতে পারে না, আর যারা আল্লাহর গোলাম হয় তারা মূর্তি পূজা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর গোলাম তারা কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে না, আর যারা মূর্তির সামনে মাথা নত করে তারা কোনোদিন আল্লাহর গোলাম হিসেবে গণ্য হতে পারবে না, তারা কোনোদিন স্বীকৃতি পাবে না আল্লাহর গোলাম হিসেবে। এই জন্য লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করব না, আর আমরা যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করতে পারবে না, কারণ একসাথে মূর্তি পূজা এর না। সুতরাং তোমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা মূর্তি পূজা করে শিরিক করে জাহান্নামে যাবে, আর আমরা এক আল্লাহর গোলামি করে আমরা আমাদের সওয়াব নিয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কি সুন্দর প্রস্তাব নিয়ে আসছি। আমগো দেশেও বর্তমানে এবং অতীতে একদল বলছিল, ধর্ম যার যার উৎসব সবার, এইভাবে বলে বলে শিরকি কথা বলে আমাদেরকে শিরিকের দিকে ধাবিত করছিল। কথা বলেন ঠিক কিনা? শিরিকের ব্যাপারে সাবধান হতে হবে। হযরত আবু বকর আমাদের এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 4 বছর, এখনো ইসলাম আসে নাই, এখনো নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই। নবীজির বয়স মাত্র 7 বছর, হযরত আবু বকরের বয়স মাত্র 4 বছর।
বাবা আবু কুহাফা হযরত আবু বকরকে ধরে নিয়ে গেলেন মূর্তির সামনে। তখন সব জায়গায় মূর্তি পূজা চলে, শিরিক চলে, কুফরি চলে। আবু বকরের বাবা আবু বকরকে মূর্তির সামনে নিয়ে বলে, আবু বকর, এই মূর্তিগুলো হলো আমাদের রব, এই মূর্তির সামনে তুমি কিছু চাও, মূর্তির কাছে কিছু চাও, চাইলে তুমি পাবে। বলেন নাউজুবিল্লাহ। মূর্তি কি কিছু দিতে পারবে? হযরত আবু বকর ছোটবেলা থেকে সাবধান, মূর্তি পূজা করেন না, মূর্তিকে রব বলে স্বীকার করেন না। এবার হযরত আবু বকর মূর্তিকে উদ্দেশ্য করে বললেন, হে মাটির তৈরি মূর্তি, পাথরের তৈরি মূর্তি, আমার বাবা বলেছে তুমি নাকি আমাদের রব, তুমি নাকি আমাদের প্রভু। আমি আবু বকর জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমাদের প্রভু নাকি? যদি সত্যিকারেই তুমি আমাদের প্রভু হয়ে থাকো, তাহলে আমি আবু বকরের বড় ক্ষুধা লেগেছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। অর্থাৎ আবু বকর ছোট্ট মানুষ, তারপরে মূর্তিকে কিভাবে প্রশ্ন করে, খাবার দাও, তুমি না প্রভু? প্রভু তো খাবার দিতে পারে, প্রভু তো সব দিতে পারে, রব যে সব দিতে পারে, সুতরাং খাবার দাও। মূর্তি কি খাবার দিতে পারবে? আরে সারা জীবন চাইলেও দিতে পারবে না। খাবার দিবে দূরের কথা, তার সামনে যে আমাদের ভাইরা খাবার রাখে, সেই খাবারই তো মূর্তি খেতে পারে না। কথা বলে ঠিক কিনা? মূর্তি যখন খাবার দিতে পারে না, এবার হযরতে আবু বকর বললেন, হে মাটির তৈরি পাথরের তৈরি মূর্তি, খাবার চাইলাম, খাবার দিলা না, এবার আমাকে পোশাক দাও। আমার শরীরে ভালো পোশাক নাই, আমাকে ভালো পোশাকের ব্যবস্থা করে দাও। কারণ যারা প্রভু হয় তারা সব কিছু দিতে পারে। আপনারা বুঝে থাকলে বলুন, সারা জীবন যদি মূর্তির কাছে পোশাক চাওয়া হয়, মূর্তি কি কাউকে পোশাক দিতে পারবে কিনা? আরে মূর্তি কিভাবে পোশাক দিবে? ওই মূর্তিরই তো কাপড় নাই, পোশাক নাই, বিবস্ত্র। কথা বলুন ঠিক কিনা? হযরত আবু বকর মূর্তিকে বললেন, পোশাক দাও। মূর্তি পোশাক দিতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাগ করে একটা পাথরের টুকরা নিলেন। পাথরের টুকরা নিয়ে মূর্তিকে উদ্দেশ্য করে বললেন, হে মাটির তৈরি পাথরের তৈরি মূর্তি, খাবার চাইলাম, খাবার দিতে পারলা না, পোশাক চাইলাম, পোশাক দিতে পারলা না, এবার আমার আঘাত থেকে তুমি নিজেকে রক্ষা করো। এই কথা বলে হযরতে আবু বকর পাথর দিয়া মূর্তির চেহারার মধ্যে আঘাত করতে দেরি, মূর্তির নাক খানা ভেঙে যেতে দেরি হয় নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মূর্তির নাক ভেঙে দিয়েছেন হযরত আবু বকর, কারণ এটা খাবারও দিতে পারে না, পোশাকও দিতে পারে না। আচ্ছা ঠিক আছে, নিজেরে বাঁচাইতে পারি কিনা দেখি, নিজেকে বাঁচাইতেও পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, খাবার দিবে দূরের কথা, পোশাক দিবে দূরের কথা, ওদের শরীরে যদি মশা মাছি বসে, এটাও তো তারা তাড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মূর্তির অসারতা এবং মূর্তির বিরুদ্ধে বলার মাধ্যমে কোন ধর্মের ধর্মীয় ভাইদের অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য না। আমাদের বোঝানো উদ্দেশ্য কোনটা হক আর কোনটা বাতিল। এক আল্লাহর গোলামি করতে হবে, মূর্তির পূজা বাদ দিতে হবে। আমরা চাই আমাদের দেশের আমাদের ভাইয়েরা যারা মূর্তি পূজা করে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, তারা যেন মূর্তির পূজা বাদ দিয়ে ওই সমস্ত দুর্বল নামদারি মিথ্যা প্রভুদের পিছনে পড়া বাদ দিয়ে, তাদের পূজা বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করে তারাও যেন সফল কাম হতে পারে। বহুত্ববাদ বাদ দিয়ে একত্ববাদ গ্রহণ করে তারাও যেন জান্নাতি হতে পারে। এই জন্য এই কথাগুলো বলা। কথা বলুন ঠিক কিনা? কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য না। এই জন্য শিরিকের ব্যাপারে সাবধান থাকতে হবে। শিরিককে না বলতে হবে, যেখানে শিরিক আছে সেখানে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? মূর্তির সামনে আমরা যেতে রাজি নাই, মন্দিরে আমরা যেতে রাজি নাই, কারণ মন্দিরে আযাব নাজিল হয়, গজব নাজিল হয়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাদখুলু ফি কানাইসিহিম, হে পৃথিবীর মুসলমান, মূর্তি যেখানে আছে, গির্জা উপাসনালয় যেখানে গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেখানে তোমরা প্রবেশ করবে না। ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কারণ সেখানে আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর রাগ নাজিল হয়, আল্লাহর ক্রোধ সেখানে নাজিল হয়, আল্লাহর আযাব নাজিল হয়, সেখানে তোমরা যাবে না। আর আজকে মুসলমান দলে দলে সামান্য স্বার্থের জন্য মন্দিরে যায় শুভেচ্ছা দিচ্ছে। কথা বলে ঠিক কিনা?
প্রসাদ খাচ্ছে, প্রশংসা করছে, আরো কত কথা বলছে। আমরা কিছু বললেই বলে মোল্লারা বুঝে না, চার দেওয়ালের ভিতরে থাকে তো এই মোল্লারা বুঝে না, এরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে পছন্দ করে, এদের উদারতা বলতে কিছু নাই, এরা কঠোর বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে তিরস্কার করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যে আল্লাহর নবীও তো কাফেরদের জামানায়, মুশরিকদের জামানায় যখন মূর্তি পূজা এত বেশি চলছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়, চতুর্দিকে মূর্তি পূজা, চতুর্দিকে শিরিক, চতুর্দিকে কাফের মুশরিকদের ভরপুর ছিল। সাহাবায়ে কেরামের জামানায় চতুর্দিকে কাফের আর মুশরিক ভরা ছিল, সমস্ত গির্জাগুলো ছিল, মূর্তি ছিল, সেখানে সাহাবায়ে কেরাম রাজত্ব করেছেন। একটা প্রমাণ দেখান সাহাবায়ে কেরাম সেখানে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য অথবা আল্লাহর নবী উদারতা দেখাইতে গিয়ে সেখানে শুভেচ্ছা জানানোর জন্য প্রবেশ করেছেন, একটা প্রমাণ পাইলে দেন। তার মানে কি আপনি নবীর চাইতে বড় উদার হয়ে গেলেন, সাহাবীদের চাইতেও বড় উদার হয়ে গেলেন, সাহাবীদের চাইতেও আপনাদের দিল বড় নরম হয়ে গেল। এজন্য সাবধান, ওই সমস্ত উদারতার দরকার নাই। সার্বজনীনতা, বহুত্ববাদ আমরা বিশ্বাস করি না, আমরা নবীজির আদর্শে চলতে চাই। আমরা শিরিকের ব্যাপারে, আমরা কুফুরির ব্যাপারে সর্বোচ্চ কঠোর থাকতে চাই। কথা বলুন ঠিক কিনা? শিরিককে না বলতে হবে, শিরিক আকবারুল কাবাইর, শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী মুআজকে বললেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, যদি তোমাকে জ্বালিয়েও দেওয়া হয়, তোমাকে হত্যা করা হয়, তারপরেও তুমি শিরিক করবে না। শিরিক এত বড় পাপ, তোমাকে হত্যা করলেও তুমি শিরিকের ধারে কাছে যাবে না। তোমাকে যদি আগুনে ফেলে দেওয়া হয় আর বলা হয় যে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে, শিরিক না করলে তুমি আগুনে পড়ে শহীদ হয়ে যাবে, তারপরে তুমি শিরিক করবে না। আমাদের উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ শিরিকের বিরোধিতা করেছেন। বাদশাহ আকবরের বিরোধিতা করে এই ভারত উপমহাদেশ থেকে শিরিককে উৎখাত করেছেন। এখন একটা নতুন জাতি, নতুন মানুষ আগেও ছিল, বর্তমানেও আছে, যারা শিরিকের বীজ বপন করতে চায়। আমরা বলতে চাই উলামায়ে দেওবন্দ থাকতে হাটহাজারী মাদ্রাসা, এই নূরিয়া মাদ্রাসা, গাফুরিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা থাকতে, উলামায়ে কেরাম থাকতে, উলামায়ে কেরামের শরীরে রক্ত থাকতে এদেশে শিরিকের বীজ বপন করতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? এত আস্তে দিলে হবে, জোরে দিতে হবে। রাত্র বেশি হয়ে গেছে তো জোরেও দেওয়া যাবে না, অনেকে ঘুমাচ্ছে, এই জন্য অল্প সময় কথা বলবো। এই জন্য আমি বলছিলাম আমার একটু আগে ভাগে দিয়ে দিতে, কারণ আমার অভ্যাস হয়ে গেছে একটু জোরে কথা বলা। এই জন্য একটু আমার আগে ভাগে দিলেই ভালো ছিল আর কি। যাই হোক, সময়সূচি ঠিক করতে গিয়ে একটু বিলম্ব হয়েছে, অসুবিধা নাই, অল্প সময় কথা বলে শেষ করবো। এক নাম্বার গুনাহ কি? এর আগে অনেক মূর্তি ছিল না রাস্তায়, শত শত হাজার হাজার মূর্তি ছিল, আমরা সব ভেঙে ঘুরিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মূর্তি মন্দিরে থাকবে, সেখানে শোভা পায়, সেখানে যারা মুশরিক তারা পূজা করে, কিন্তু এই মূর্তি মুসলমানদের রাস্তাঘাটে, মুসলমানদের চলাফেরার জায়গায় যেন না আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি আসে, যদি বাংলাদেশের কোন রাস্তায় মন্দির ছাড়া মুসলমানদের এলাকায় মূর্তি বানানো হয়, বিভিন্ন নেতাদের মূর্তি বানানো হয়, 5 আগস্টে আমরা যেমন মূর্তির গলার মধ্যে রশি লাগিয়ে টেনে হিচড়ে ভেঙে দিয়েছি, বর্তমানেও যদি কোনো ব্যক্তি, বর্তমানেও যদি কোনো দল মূর্তি নির্মাণ করে ভাস্কর্য বানায়, আমরা মুসলমানরা সেই ভাস্কর্য নামক মূর্তিগুলোর গলার মধ্যে রশি লাগিয়ে টেনে হিচড়ে সেই মূর্তিকে ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে আমরা প্রস্তুত থাকবো। কথা বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা তো মুহতারাম হাজরিন, মূর্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটা ঈমান, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস। আল্লাহর নবী যখন বিদায়, আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ফতে মক্কার সময়, মক্কা যখন বিজয় করেছেন, বাইতুল্লাহর ভিতরে
360টি মূর্তি ছিল। মুসলমানদের ক্ষমতা ছিল না, বাইতুল্লাহর ভিতরে মুসলমানদের হাত ছিল না। তখন কাফেররা ওই বাইতুল্লাহর দায়িত্বে ছিল, তারা মুশরিকরা সেখানে 360 মূর্তি রেখেছিল, সেখানে পূজা করত। যখন নবীজি মক্কা দখল করেছেন, মক্কা বিজয় করেছেন, মুসলমানদের হাতে ক্ষমতা এসেছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে বাইতুল্লাহ থেকে মূর্তিগুলো সরাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আসছে, কুচা মেরে মেরে লাঠি দ্বারা আল্লাহর নবী মূর্তিগুলো পরিষ্কার করেছে। সুতরাং মুসলমানদের ইতিহাসে মুসলমানদের জায়গায় কোনো মূর্তি থাকবে না, মূর্তি থাকবে মন্দিরে। আমাদের কোনো দুঃখ নাই। আমাদের হিন্দু ভাইয়েরা, তারা তাদের ধর্মে বিশ্বাসী, তারা তাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করবে, কোনো অসুবিধা নাই। তারা মূর্তি পূজা করে না বুঝে আমরা তাদেরকে বাধা প্রদান করি না। কিন্তু আমাদের বিভিন্ন ব্যক্তিদের নামে, ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে বসিয়ে দিয়ে আমাদের বাংলাদেশে হিন্দুয়ানি সংস্কৃতি প্রতিষ্ঠা করা হবে। মুসলমানদের অন্তরে শিরকের বীজ বপন করা হবে। আস্তে আস্তে সেই মূর্তিগুলোকে ফুল দিয়ে দিয়ে পূজা করা হবে। মূর্তি সংস্কৃতি আমাদের দেশে চালু করা হবে। এটা আমরা মুসলমানরা আগেও বরদাস্ত করি নাই, বর্তমানেও বরদাস্ত করব না। মূর্তির বিরোধিতা করতে গিয়ে আমাদের উলামায়ে কেরাম জেল কেটেছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আবারও যদি কেউ মূর্তি সভ্যতা অসভ্যতা চালু করতে চায়, মূর্তি সংস্কৃতি চালু করতে চায়, আবারও আমরা জেল খাটতে রাজি, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি। তারপরে মূর্তি অসভ্যতা এদেশে আর ফিরিয়ে আনতে দিব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, শিরিকের ব্যাপারে কঠোর থাকতে হবে। সাহাবায়ে কেরাম যেমন কঠোর ছিলেন, হযরত আবু বকর যেমন কঠোর ছিলেন, আমাদেরকেও তেমন কঠোর হতে হবে। এদেশে মূর্তি থাকবে মন্দিরে, রাস্তাঘাটে কেন থাকবে? কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার বড় পাপ হলো শিরিক, আর শিরিকের বড় অস্ত্র হলো মূর্তি। শিরিকের বড় কারখানা হলো মূর্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। 2 নাম্বার আসসিহরু, বড় গুনার মধ্যে 2 নাম্বার গুনাহ হলো জাদু করা। জাদু আমাদের দেশে আছে না নাই? কত মানুষ যে জাদু করছে, কত মানুষকে আত্মীয় স্বজনের মধ্যে জাদু হচ্ছে, তাবিজের মাধ্যমে জাদু করে, কুফরি কালামের মধ্যে জাদু করে, ভাই ভাইয়ের মধ্যে জাদু হয়, প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে জাদু হয়। এমনকি কাফের মুশরিকরা, ইসকনরা আমাদের আলেমদের লিস্ট করে করে তাদের বিরুদ্ধে জাদু করছে। কথা বলেন ঠিক কিনা? ওই মাঝে মধ্যে দেখেন বড় বড় উলামায়ে কেরাম স্টেজে পড়ে যান, কথা বলতে পারেন না, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাদের নামে। আমাদের টঙ্গীর মুহিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহু, আমাদের তো ধারণা এই ইসকন তাদেরকে উঠিয়ে নিয়ে জাদু করেছে, তার জন্য তার বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? এই ব্ল্যাক ম্যাজিক, এটা হলো 2 নাম্বার বড় গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহর নবীকেও জাদু করা হয়েছিল, আল্লাহর নবীকে ইহুদি জাদু করেছিল। আল্লাহর নবী জাদুর প্রভাবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী আগামীকালকে কি কর্মসূচি আছে সেটা ভুলে যেতেন, গতকালকে কি করেছেন সেটা ভুলে যেতেন, স্ত্রীদের কাছে যেতে পারতেন না, এত দুর্বল হয়ে পড়েছিলেন, অবস্থা এত বেগতিক হয়েছিল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে আপনার বিরুদ্ধে জাদু করা হয়েছে। আপনার মাথার চুল নিয়ে এক ইহুদি আপনাকে পাগল বানানোর জন্য, আপনাকে হত্যা করার জন্য জাদু করেছে, এবং সেটা 11টা গিরা দিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কূপের সন্ধান দিলেন, সেই চুল বের করা হলো, সেই গিরাগুলো খোলা হলো, সূরা ফালাক আর নাস পড়া হলো, নবীর জাদু সরে গেল, নবীজি একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো জাদু, ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজের মধ্যে আছে। অনেককে করে, অনেক মানুষকে মেরে ফেলতে চায়। ওই আপনার মাছের মধ্যে জাদু করে তাবিজ লটকায় দেয়, শিং মাছের মধ্যে, মাগুর মাছের মধ্যে, টেংরা মাছের মধ্যে, তারপরে সেটাকে পুকুরে ছেড়ে দেয়, সেটাকে সাগরে ছেড়ে দেয়। ওই মাছটা আস্তে আস্তে মরে, যাকে জাদু করা হয়েছে সেও আস্তে আস্তে পাগল হয়ে, দুর্বল হয়ে সেও মারা যায়। এগুলো সমাজের বড় ক্যান্সার। এদের উপর আল্লাহর লানত, অভিশাপ। যারা জাদু করে, উলামায়ে কেরাম বলেছেন, আরেকজনের ক্ষতি করার জন্য যারা জাদু করে তারা কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। জাদু করা কুফরি। বাঁচানোর জন্য নিজেকে জাদুর আশ্রয় নেওয়া, আত্মরক্ষার জন্য, অথবা কেউ জাদু করেছে সেখান থেকে পরিত্রাণের জন্য জাদুর আশ্রয় নেওয়া বৈধ। তাছাড়া কাউকে ক্ষতি করার নিয়তে ব্ল্যাক ম্যাজিক করা, জাদু করা, এটা কুফরি এবং কবিরা গুনাহ। 2 নাম্বার
এবার আসেন ৩ নম্বর কবিরা গুনাহ। আল্লাহর নবী সরকারে দুজাহা বলেন আরেকটা সমাজের বড় ক্যান্সার, ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষ হত্যা করা। আমাদের দেশে মানুষ হত্যা করা আছে না নাই? প্রত্যেক দিন মানুষ হত্যা হচ্ছে, গুলি করে প্রকাশ্যে মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানুষকে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। এক ভাই আরেক ভাইকে জমি নিয়ে বিরোধ হত্যা করে ফেলছে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে টাকা নিয়ে মিথ্যা মামলা নিয়ে বিরোধ হত্যা করে ফেলছে, এক দলের কর্মী আরেক দলের কর্মীকে হত্যা করে ফেলছে। এইভাবে প্রতিনিয়ত আমাদের দেশে হত্যা হচ্ছে। আন্তর্জাতিকভাবে কসাইরা কাফেররা আমাদের মুসলমানদেরকে হত্যা করছে। কয়েক মাসের মধ্যে ওই ইহুদিরা আমাদের প্রায় ৭০,০০০ মুসলমানকে হত্যা করেছে। মানুষ হত্যা আছে না নাই? পাখির চাইতেও মানুষের মূল্য আজকে কমে গিয়েছে। ইসরায়েলিরা কিভাবে মানুষ হত্যা করছে, গত 2 দিন আগে রিপোর্টে দেখলাম এই কয়েক বছরে আমাদের আফগানিস্তান, সিরিয়া, লেবানন এবং গাজা এই সমস্ত অঞ্চলগুলোতে, মায়ানমার এই সমস্ত অঞ্চলগুলোতে আমেরিকা আর ইহুদিরা মিলে, ইসরায়েল মিলে 30 লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। 30 লক্ষ মুসলমানকে হত্যা করেছে এই আমেরিকা আর ইসরায়েল মিলে। তো মানুষ হত্যা আমাদের দেশে আছে না নাই? মুসলমান মুসলমানকে হত্যা করছে, কাফেররা মুসলমানদেরকে হত্যা করছে। অথচ মানুষ হত্যা কত বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি বনি ইসরাইল তথা ইহুদিদের উপর আমি নির্ধারণ করে দিয়েছি, বিধান লিখে দিয়েছি, কেউ যদি একজন মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, সে একজনকে হত্যা করে নাই, কেমন যেন সারা পৃথিবীর মানুষদেরকে সে হত্যা করে ফেলল। আর যদি কেউ একজন মানুষকে বাঁচিয়ে দেয়, একজন মানুষের জীবন যদি কেউ রক্ষা করে, সে একজন মানুষের জীবন রক্ষা করে নাই, কেমন যেন সে সারা পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় ডাক দিয়ে বলেন, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোনো মানুষ যদি অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার উপর রাগ করেন, চিরকাল তাকে জাহান্নামে দিবেন, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম কাল আযাবের ব্যবস্থা রেখেছেন এবং বড় শাস্তির ব্যবস্থা রেখেছেন। ওয়া লাআনাহু, এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত নাজিল করেন। একটা মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, আল্লাহ বলছেন সে চিরকাল জাহান্নামে থাকবে। যদিও মুফাসসিরিনে কেরাম বলছেন ঈমান নিয়ে যদি মারা যায় লম্বা সময় জাহান্নামে থাকতে হবে। আল্লাহর অভিসম্পাত তার উপর, আল্লাহর রাগ তার উপর, আল্লাহর ক্রোধ তার উপর, এবং বড় শাস্তির ব্যবস্থা রয়েছে তার জন্য। নবী আলাইহিস সালাম করে আল্লাহ তাকে মাফ করেন না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ হত্যার ব্যাপারে আরেকটি হাদিস বলেন, কাল কিয়ামতের ময়দানে মাকতুল তথা যাকে হত্যা করা হয়েছে সে আসবে তার কল্লা নিয়ে, নিজের কল্লা নিজে হাতে নিবে, নিজের মাথা নিজে হাতে নিয়ে, আর হত্যাকারীকে আরেক হাত দ্বারা ধরবে, হত্যাকারীকে ধরে আল্লাহর সামনে নিয়ে আসবে। নিহত ব্যক্তির গর্দান থেকে রক্ত বের হতে থাকবে, আল্লাহর দরবারে নিয়ে যাবে, নিয়ে বলবে, কাতালানি, আয় আল্লাহ, এই মানুষটা আমাকে হত্যা করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বিচার করবে। এই জন্য মানুষ হত্যা এটা বড় একটা ক্যান্সার আমাদের সমাজে। অহরহ
মানুষ মানুষকে হত্যা করছে। অথচ সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া এটা পাপাচার, এটা গুনাহের কাজ। আর একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি, মানুষকে কাফের বানায় ফেলে। 3 নাম্বার বড় অপরাধের কথা বললাম, মানুষ হত্যা করা। 4 নাম্বার বড় অপরাধ আকলুর রিবা, সুদ খাওয়া। আমাদের সমাজে সুদের প্রচলন আছে না নাই? আমার তো মনে হয় সবচাইতে বেশি প্রচলন হলো সুদের। সুদের প্রচলন আমাদের সমাজে ক্যান্সারের মতো এমনভাবে ব্যাপকতা লাভ করেছে। ঘরে ঘরে সুদ। 10 তলা বিল্ডিং করবে, সুদ খাওয়া ছাড়া উপায় নাই। 5 তলা বিল্ডিং করবে, সুদ খাওয়া ছাড়া উপায় নাই। অনেক মানুষ আছে ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে বড় বড় বাড়ি করছে, সুদের টাকা পরিশোধ করছে। এমন মানুষের অভাব বাংলাদেশে। যারা সুদ খায় না, এমন মানুষের অভাব বাংলাদেশে। যারা সুদের টাকা না নিয়ে বাড়ি করেছে, এমন মানুষের সন্ধান পাওয়া বড় কষ্টকর। যারা বিজনেস করছে কিন্তু সুদের সাথে সম্পৃক্ত না। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে সমাজে সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ অনেক আছে সুদ খান না। অনেক ওলামায়ে কেরাম, প্রায় ওলামায়ে কেরামই সুদের সাথে সম্পৃক্ত না। ইমাম সাহেবগণ সুদের সাথে সম্পৃক্ত না। মাদ্রাসার উস্তাদগণ অল্প টাকার বেতনে চাকরি করে সুদের সাথে সম্পৃক্ত না। অনেক নামাজি আছেন যারা সুদের সাথে সম্পৃক্ত না। কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ সুদের সাথে সম্পৃক্ত। বিপদে পড়ে হোক বা যে কোনো কারণে হোক, সাবধান, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া মারাত্মক গুনাহ। সুদের ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় আলোচনার দরকার। সামান্য আমি বলতে চাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে এমনভাবে, পাগলের মতো দাঁড়াবে, কেমন যেন শয়তান তাদেরকে থাপ্পড় মেরে পাগল করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতগুলো তোমাদের কাছে আসার পরে, আমার বিধানগুলো তোমাদের কাছে আসার পরে তোমরা যদি সুদ থেকে বিরত না থাকো, তোমরা যদি আবার সুদ খাও, তাহলে শুনে রাখো আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যারা সুদ খায় তারা কেমন যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। যুদ্ধের ঘোষণা। আল্লাহ বলছেন, আমার বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নাও, আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নাও। হে পৃথিবীর মুসলমান, আমরা কি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? আল্লাহ বলছেন, যারা সুদ খায় তারা আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কত বড় হুঁশিয়ারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চারণ করেছেন। এগুলো শোনার পরে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো মুসলমান সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। হাদিসের মধ্যে আরো ব্যাপক আলোচনা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দিরহামু রিবা আশাদ্দু ইনদাল্লাহ মিন ৭০ জানিয়া। 1 টাকা সুদ খাওয়া ৭০ বার জিনার চাইতেও আল্লাহর কাছে আরো বেশি মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, দিরহামু রিবা আশাদ্দু ইনদাল্লাহি মিন ৩৬ জানিয়া। 1 টাকা সুদ বক্ষণ করা আল্লাহ তাআলার কাছে ৩৬ বার জিনা করার চাইতেও আরো বেশি মারাত্মক। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আরো ডাক দিয়া বলেন, লিররিবা ৭০ হুবা। সুদের ৭০টির মতো গুনাহ আছে। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সুদের ৭০টির মতো গুনাহ আছে। তন্মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মাকে বিবাহ করা, মার সাথে জিনা করা। বলুন নাউযুবিল্লাহ। সুদের ভয়াবহ শাস্তি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী শরীফের হাদিস, যে আমাকে একদিন ফেরেশতারা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে বিআরদিন মুকাদ্দাসাতিন, পবিত্র ভূমিতে। তখন আমি দেখলাম একটা বিশাল বড় রক্তের নদী দেখা যায়। ফি ওয়াসতিহি রাজুলুন, ওইটার ভিতরে একজন মানুষ দেখা যায়, আর ওইটার বাহিরে আরেকজন মানুষ দেখা যায়, যার হাতের মধ্যে ওফি ইয়াদিহি হিজারা, তার হাতের মধ্যে পাথর। অর্থাৎ নদীর ভিতরে একজন মানুষ সাঁতরাচ্ছে, নদীর বাহিরে আরেকজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে।
নদীর ভিতরের মানুষটা যখনই বের হয়ে আসার চেষ্টা করে, নদীর বাহিরের থাকা মানুষটা বড় পাথর নিয়ে তার চেহারার মধ্যে মারে। চেহারার মধ্যে মারার সাথে সাথে ওই মানুষটা আবার নদীর মাঝখানে চলে যায়। আবার ওই মানুষটা কষ্ট করে সাঁতরে সাঁতরে নদীর কিনারায় আসে। নদীর কিনারায় থাকা মানুষটা আবার আরেকটা পাথর দিয়ে তার চেহারার মধ্যে মারে। ওই মানুষটা আবার নদীর মাঝখানে চলে যায়। এইভাবে চলছে চলছে রক্তের নদীর মধ্যে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই ব্যক্তিটা কে যাকে পাথর মারা হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলে, আকিলুর রিবা ইয়া মুহাম্মদ, যেই মানুষটাকে পাথর মেরে নদীর মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে ওই মানুষটা সুদ খেত। সুদ খাওয়ার কারণে তার জন্য এই শাস্তির ব্যবস্থা রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুদ যারা খায়, সুদ যারা আমরা খাই, সাবধান হয়ে যায়। আমরা তো খাই না, আমরা তো হয়তো ভালো মানুষ, কিন্তু চিন্তাও যেন না আসে সুদ খাওয়ার, বড় লোক হওয়ার। সুদ খেয়ে বড় লোক হওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর সুদ খায় কি বড় লোক হওয়া যায়? আল্লাহ বলছেন বড় লোক হওয়া যায় না, আর আমরা মনে করি সুদ খায় বড় লোক হওয়া যায়। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুদের টাকা, সুদের বরকতকে নিশ্চিহ্ন করে দেই, আর দান সদকার মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা সুদ খাও, সুদের লেনদেন করো, আর মনে মনে ভাবো যে তোমরা সুদ খেয়ে বড় লোক হয়ে যাবে, শুনে রাখো আমি আল্লাহ তাদেরকে বড় লোক হতে দিব না। সুদ খেয়ে তোমরা শান্তি অর্জন করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। আর যারা মনে করো আল্লাহর রাস্তায় যাকাত দিলে, আল্লাহর রাস্তায় সদকা করলে তোমাদের সম্পদ কমে যাবে, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার রাস্তায় দান করলে, আমার রাস্তায় যাকাত দিলে আমি আল্লাহ তার সম্পদকে বাড়ায় দেই। যারা যাকাত দেয় ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা তাদের সম্পদটাকে বাড়িয়ে দিল। আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বাড়ে, আর আমরা মনে করি সুদ খাইলে সম্পদ বাড়ে। এটা আমাদের ভুল ধারণা। এজন্য সুদকে না বলি, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করলে আল্লাহ বড় লোক বানায় দিবে। দুনিয়াতেও আল্লাহ বড় লোক বানাবে, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে। তো আল্লাহর রাস্তায় রাজি করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আমি পরের যে আরো 3টা গুনাহ আছে এগুলো বলছি। এখন একটু যেহেতু আল্লাহ রাস্তার দানের কথা চলে আসছে, যাকাতের কথা প্রসঙ্গে আমি আরো পরে বলতাম, কিন্তু কথা প্রসঙ্গে যেহেতু আলোচনা চলে আসছে যে আমরা সুদ খায় বড় লোক হব না, আমরা দান করে, আল্লাহ যে বলছেন দান করে আমরা সফল হতে চাই, তো আমরা দান করে করে সফল হব এমন 2-1 জন মানুষ আমরা দেখতে চাই। যে এই যে মাদ্রাসা, সুন্দর একটা মাদ্রাসা হাজী শামসুদ্দিন কওমি মাদ্রাসা, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠান। দুর্বল, অনেক গরিব, অনেক এতিম, অনেক অসহায় ছেলেরা আছে যারা হযরত আবু হুরায়রার উত্তরসূরি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীজিকে ধরে রেখেছেন, কষ্ট করে ইলম শিখেছেন, হাদিস শিখেছেন, কোরআন শিখেছেন। আনসারী সাহাবায়ে কেরাম তারা ছিলেন জমি খেতি বাড়ি নিয়ে, আর মুহাজির সাহাবায়ে কেরাম তারা ছিলেন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। হযরত আবু হুরায়রা নিজে বলেন, বুখারীর বর্ণনা, আলজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে ধরে রেখেছিলাম। সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আর আমি নবীজিকে নিয়ে ব্যস্ত ছিলাম, ইলম শিখতাম। যার কারণে আবু হুরায়রা 5000-এর অধিক হাদিস মুখস্থ করে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। উম্মত আজকে নবীর হাদিসগুলো পড়ছে। এইভাবে ধারাবাহিকভাবে একের পর এক মুহাদ্দিস হচ্ছে, আলেম হচ্ছে, আমাদের দেশের ইমাম হচ্ছে, মুফতি হচ্ছে, মুয়াজ্জিন হচ্ছে, খতিব হচ্ছে, বক্তা হচ্ছে, মুজাহিদ তৈরি হচ্ছে। এই মাদ্রাসাগুলো হলো আলেম তৈরির কারখানা, ইমাম তৈরির কারখানা, মুয়াজ্জিন তৈরির কারখানা, শিক্ষক তৈরির কারখানা। এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে এদেশে ইসলাম থাকবে। মাদ্রাসা থাকবে না তো আস্তে আস্তে মানুষ
মূর্খ হয়ে যাবে, প্রাণীদের মতো হয়ে যাবে, হাইওয়ানদের মতো হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আলেমরা মারা যাবে, আলেমরা চলে যাবে, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, তখন সাধারণ মানুষগুলো মূর্খদেরকে নেতা মনে করবে, আর ওই মূর্খরা ফতোয়া দিবে, ভুল ফতোয়া, ফাআদাল্লু ওয়া আদাল্লু, নিজেরা গুমরা হবে, পুরা উম্মতকে গুমরা করে জাহান্নামী বানিয়ে ফেলবে। এই জন্য মাদ্রাসাগুলো যতদিন আছে এগুলোকে আমরা নেহামত মনে করব, গনিমত মনে করব।